সাথে? ইমিগ্রেশন অফিসারের সাথে? বিএসএফ মানে কার? বিএসএফ লগে ইমিগ্রেশন অফিসার লগে। কি হইছে? মানে আমার ইমিগ্রেশন অফিসারটা কইতাছে তুমি কান্না দেখতেছে না, আপনি কান্তাছেন যে দেখতেছেন? কান্না দেখতেছে না তো কান্দুক, একদিন কান্দবো দুই দিন কান্দবো কান্দুক তুমি কইছে। কে বিএসএফ কইতাছে? আচ্ছা। এই সময় দাদাটা আমারা ডাক দিয়া চলো তুমি চলো অফিসে আইছে। এই সময় কথাবার্তা কয়ে থাকছিল, মানে পুরুষ একজন মহিলা একজন স্কুটি দিয়ে আইছে। স্কুটি দিয়া স্কুটি দিয়ে আইছিল বিএসএফ। হ্যাঁ। এই সময় মহিলাটা গেছে গা, পুরুষটা নামছে, নামে আয়া কথা কই তুমি এই কথা কি কথা কইলো তুমি এখানে আয়া। কারে কইছে? মানে অফিসারে, ইমিগ্রেশন অফিসারে। তানিরা ধমকাইছে? আচ্ছা। আঙুল তুলা কথা কম মনে হয় মারতেও পারে। আচ্ছা। এই সময় আমি কইছি কত লাগলো দাদা থাকবো থাকবো, দাদারা কইছে কইস না দাদা থাকবো। ইমিগ্রেশন অফিসার তো বিএসএফ এর নামে থানাতে অভিযোগ করছে, তুমি আসিলা তখন? ওই যে লিখিত অভিযোগ যেটা করছে না, এই সময় আমি এখানে আসলাম। তোমার নিয়েই তো এই সমস্যাটা শুরু হয়েছিল। আচ্ছা। এরপরে এরপরে বিএসএফ গেছে, বিএসএফ কইছে হেরা হেরা ঝগড়া হইছে। লাস্ট কি হয়েছে? ওখানে তো বিকেল 5 লাস্ট হয়েছে বলতে হেরে পাইছে। আচ্ছা। বিএসএফ বাংলাদেশে পুলিশ পাইছে, এখন বাংলাদেশে ইমিগ্রেশন অফিসে আছে, এখনো পাইতাছে না। সকাল থেকে আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি। ভোর 5টার থেকে? ভোর 5টা না, বাড়ি থেকে আইতে 3:30 থেকে আমি দৌড়াদৌড়ি। হ্যাঁ, এখন শেষমেশ এখনো পাইতাছে না। এখন তো প্রায় সাড়ে 5টা। এখন বিকেল 5:30, সোয়া 5টা, মানে এখনো পর্যন্ত পাইছে না। অথচ চোখের নাগালেই আছে হাজবেন্ড, নিতে পারতেছো না? না, কি কইবা? যত সম্ভব তাড়াতাড়ি আমার হাজবেন্ডে দিয়ে দিত আমার কাছে। তাহলে তাদের ভূমিকা নিয়ে কি কইবা? টোটাল প্রশাসন, পুলিশ, বিএসএফ, তাদের ভূমিকা কি? তোমার পাশে কি দাঁড়াইছে তাহলে? পাশে সহযোগিতা কে দাঁড়াইছে পাশে? তোমার কে দাঁড়াইছে? যে প্রশাসনের তরফ থেকে হোক? সাংবাদিকই দাঁড়াইছে। আর কি ছাড়া? পাবলিক তো অনেক দেখছি যে তোমার সাপোর্টের কথা কইছে। প্রশাসনের তরফ থেকে কিছু পাইছো না? না, বুঝা পড়লে না। আয়া কেউ জিজ্ঞেসি না তোমারে কি হইছে? সকাল থেকে ঘুরতে ঘুরতে 9:30 10টা বাজে গেছে। সেই সময় পরে দুপুর পর্যন্ত কেউ জিজ্ঞাসে না। পরে দাঁড়াইছে, এই সময়ে আমার সহযোগিতা করছে। যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নাই। ভোরবেলা? হ্যাঁ, 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসছিল, বয়স্ক মানুষ। আমি বলছি যে কেউ আসে না অফিসার স্যার? উনি বলছে না। আমার কিতা হয়েছে? আমি কিছু এমন হয়েছে আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ, কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএস, আমি কইছে হেরে কইছে, পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদন বাবুরা জানাইছেন? হ্যাঁ, হেরে দাম তো আমি হে আইতাছে। এরপর আইছে পরে আমি কইছে হেরে এমনি কইছে কইছে এই সারটা কইছে দাদাটা আইছে অফিসে আইছে কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে, বিএসএফ লোক আছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলো, বাংলাদেশে পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না, কথা বলতে লাগতো না। বিএসএফ মানা করে দিছে? একবার মানা করে দিতে লাগতো না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে, মানা করছে যখন আমার চোখে জল আছে, দাঁড়াতে কইতাছে তোমার চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক একদিন কানবো 2 দিন কানবো কান্দুক এমনি পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে দিয়েছে, আবার জিজ্ঞাসা আমার কিতা হয়েছে, আমি আবার কথা কইছে, এই কথাটা রিপিট করা কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? আবার রিপিট করা কইছে। আমি পরে বিএসএফ লগে দাদার লগে ঝগড়া হয়ে গেছে, বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন, মহিলা একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে, পরে পুরুষটা আইসে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়ে কথা কয়। কারে? দাদাটাই, মানে ইমিগ্রেশনের যে? আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়ে কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে, আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইসে এখানে
আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে যত অফিসার ডাক দিছে আপনারা এরপরে তারা কোনখানে পাঠাচ্ছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাচ্ছে। হ্যাঁ, ওইখানে পুলিশেরও জানাচ্ছেন? পুলিশে গিয়েছে, আমি কইছে কি লেগে আছে এমনি কর, আমি কইছে স্যার আমার যে আমার তো বাংলাদেশে মন হয়েছে এলাকা আছে, ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবিটা একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন? ও মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কথা স্যার তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছিল। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে, কল করে আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে, আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয়ে শাসি যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীদের টাকা দিয়ে দিচ্ছেন? এমনি কইছে হলে আর থাকছে না, আমি বারবার পরে আছে বাইরে কথা কইছে। আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে? আমি বাইরে সেরা আমি ফোন করে টাকা লাগাচ্ছি, আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাচ্ছেন ওখানে? কয় টাকা দিচ্ছেন? 20,000। হ্যাঁ, 20,000। 20,000 দিচ্ছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিচ্ছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। আমি প্রশাসন কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয় পারে যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? এছাড়া কেউ নাই আপনার পাশে?